আমি এবার ডেকে নেব আমাদের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সুব্রত রয়কে। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার এভরিবডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিনোদন জগতের এরকম একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে বোম্বাদাও নেই, দেবও নেই, জিতও নেই, তা সত্ত্বেও আপনারা যে এসছেন অ্যানিমেশনের মতো একটা প্রোগ্রামকে অ্যাটেন্ড করতে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি উজানের কথার রেশ ধরেই বলি যে 18 দিনের এই যুদ্ধ, যেটা কুরুক্ষেত্র নাম, এই গল্পটা মহাভারতের আঙ্গিকেই তৈরি করা, কিন্তু আমাদের পিভট পয়েন্ট হচ্ছে কুরুক্ষেত্র। মানে ওই যুদ্ধ থেকে আমরা পুরনো গল্পে ফিরে গেছি এবং তার পূর্ণ দায়িত্বই আর কি পালন করেছে, একা হাতে উজান পালন করেছে এবং অবশ্যই তার গাইডেন্স হিসাবে কৌশিক তার বড় বৃক্ষের মতো আমাদের ছায়া দিয়েছে। আমার মনে হয় এটা কিন্তু 18 দিনের গল্প ঠিকই। এই যে উজান একটু আগে বললো 18 মাস ধরে আমরা, 18 মাসের বেশি সময় ধরে আমরা লড়াই করছি, কিন্তু আমাদের এই যুদ্ধটা কিন্তু আমরা জানি কয়েকজন যেটা 18 বছরেরও বেশি। তার কারণ বেঙ্গলে অ্যানিমেশন সেভাবে হতোই। আমরা একদম রিজিওনাল চ্যানেল থেকে শুরু করেছি। আমি আজকে কোনো চ্যানেলের নাম নেব না এখানে, কম বেশি সব চ্যানেলের জন্যই আমরা এখানে কাজ করেছি। করার পর আমরা দেশের বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে অ্যানিমেশন ক্যাটাগরিতে আমরা কম বেশি সব চ্যানেলের জন্য আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে। হয়তো আপনারা অনেকেই জানেন না, এবং 1000-এর উপরে এমপ্লয়ি এখানে কাজ করে বা আর্টিস্ট কাজ করে এখানে। আমাদের আজকের এই 18 বছরের জার্নি আমার মনে হয় পূর্ণতা পেল নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেল। দেখুন, অনেকেই সুযোগ পায় না। আমরা কিন্তু ভগবানের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে আমরা এই সুযোগটা পেয়েছি, এবং সুযোগটা আমরা যতটা পেরেছি সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। দেখুন, এই ধরনের ক্রিয়েটিভ কাজ এমন একটা কাজ যে যার কোনো শেষ নেই। মানে আমরা প্রতিটা এপিসোড করার পর বারবার মনে হয়েছে যে এটাকে আরও ভালো করে করা যেতে পারত, এবং 18টা এপিসোড ফাইনালি রিলিজ হয়ে গেছে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা ভীষণভাবে চেষ্টা করেছি যাতে দর্শকের ভালো লাগে, আপনাদের সবার ভালো লাগে। কিন্তু পাশাপাশি আমরা এটাও জানি যে এর মধ্যে অনেক হয়তো খুঁত রয়ে গেছে যেগুলো অডিয়েন্সের চোখে পড়বে। আমরা আগামী দিনে সেগুলোকে কারেকশন করবো, এবং পরবর্তীকালে আমরা এটা বলতে পারেন এই 18 দিনের যুদ্ধ তৈরি করতে গিয়ে আমাদের যে লার্নিং প্রসেস হয়েছে, সেটা বোধহয় আমরা 18 বছর ধরে যে জার্নিটা করছিলাম সেটাই আমাদের শেখা বাকি ছিল। এই প্রজেক্টটা কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে চলে গেল। সব থেকে গর্বের এই আজকের দিনটা এই কারণে যে 190টা দেশে দর্শক, অডিয়েন্স যে প্রজেক্টটা দেখবে, সেই প্রজেক্টটা তৈরি হলো বাংলার বুকে, কলকাতার বুকে। আমি আমার এর আগেও ছোটোখাটো আমার যে ভিডিও ইন্টারভিউ আছে বা পডকাস্ট আছে, সেখানে আমি বলেছি একটা কথা যেটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি এই কথাটা বারে বারে বলি যে মুম্বাই যদি ফিল্ম নগরী, মানে সারা ভারতবর্ষের ফিল্ম নগরী হিসেবে আমরা মুম্বাইকে চিনি, ঠিক একইভাবে চেনা উচিত অ্যানিমেশন নগরী হিসাবে কলকাতা। তার কারণ কিন্তু একেবারেই আমরা না। তার কারণ কিন্তু 30 বছর 50 বছর আগেই আমাদের মা বাবারা এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য এই যে জোর করে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিত, রোববার কম্পালসারি ড্রয়িং ক্লাসে, মনে আছে তো সবার? তো সেখানে সেই প্রতিভা বা এই যে ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছিল এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য। তো আমার মনে হয় যে আজকে বেঙ্গলে যে আর্টিস্ট বা অ্যানিমেশনের কাজ করার জন্য যে পরিমাণ আর্টিস্ট আছে, ইভেন আমি ছোটা ভীম যে কোম্পানি গ্রিন গোল্ড বলে একটি কোম্পানি আছে, তার মালিকের সাথে আমার ভীষণ ভালো বন্ধুত্ব। আমি একদিন আলোচনা করছিলাম, উনি বলছিলেন মোর দেন 50% বাঙালি কাজ করে এখানে হায়দ্রাবাদ ওনার কোম্পানিতে। আমি মুম্বাইয়ের বিভিন্ন অর্গানাইজেশনে দেখেছি আমাদের যারা কম্পিটিটার, সোকাল কম্পিটিটার বলাই ভালো, সেখানেও কিন্তু প্রচুর বাঙালি কাজ করে। কিন্তু বাংলায় সেরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না বা স্টুডিও ছিল না বলে হয়তো তাদের যেতে হতো। আজকে বোধহয় সেদিনটা আমরা দেখতে পাবো যে, বা এখনই শুরু হয়ে গেছে, প্রচুর স্টুডিও বাইরে থেকে কলকাতায় আসছে। তার কারণ এই পুল অফ আর্টিস্ট এরা কোথাও পাবে না। তো
তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা পূর্ণতা পাওয়া, আজকের দিনটা আমাদের এতদিনের জার্নির একটা পূর্ণতা। নেটফ্লিক্সে কাল থেকে শুরু হবে কুরুক্ষেত্রের জার্নি, আপনারা সবাই এনজয় করুন। আমার সাথে যারা ছিলেন, আমার সহকর্মী যারা, প্রত্যেকের নাম নেওয়া সম্ভব না, প্রত্যেকের জন্য